আসসালামু আলাইকুম। হাসনাইনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার গার্ডেনে এই মুহূর্তে আমি একটা বটের চারা সংগ্রহ করছি। দেখেন মাশাআল্লাহ, এই চারাটি আমি প্রতিস্থাপন করব বংশাই করার জন্য। সেটা কিভাবে প্রতিস্থাপন করব এটা আপনাদের দেখিয়ে করব। দেখেন আমার এক রিলেটিভের বাসায় চালের উপর ময়লার ভিতর গাছটি বেড়ে উঠছিল, সেখান থেকে আমি তুলে আনছি। এখন এই গাছটি আমি প্রতিস্থাপন করব। এর পর্যায়ক্রমে এটা কিভাবে বেড়ে উঠবে সেটাও দেখানোর চেষ্টা করব। এই যে আমি পটটি নির্বাচন করছি, এটা ছিদ্র করে নিছি অনেকটাই। এখন এর ভিতর আমি কুলামকুচি না দিয়ে কাঠ কয়লাগুলো দিয়ে দিছি, যাতে এতে রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে। এরপরে আমি এখানে কিছু ভারী কম্পোস্ট গার্ডেন সয়েল নিয়ে নিছি। এর ভিতর আমি কিছু ডিমের খোসা ভেঙে দিয়ে দেবো, যাতে মাটিটা ফাঁকা থাকে। মানে আমি পাথরকুচি না দিয়ে ডিমের খোসাটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিচ্ছি, এভাবে দিয়ে দেবো যাতে ওটা পাথরকুচি ছাড়াও এটা দিলেই চলবে। প্লাস এটি অনেক ক্যালসিয়ামও আছে, গাছ এটা সংগ্রহ করতে পারবে। এজন্য 5-6টা ডিমের খোসা এর ভিতর ভেঙে আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো কিছু চা পাতি। নিমখল আমার কাছে নাই এই মুহূর্তে, চারাটা যখন আমি সংগ্রহ করছি তাই নিমের পাতা শুকানো ছিল, সেটাই আমি এর সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো কিছু চা পাতি। চা পাতিতে অনেক নাইট্রোজেন থাকে। এভাবেই আমি মাটিটা তৈরি করে নেব, সুন্দর করে মিশিয়ে। যে মাটিতে পানি দাঁড়িয়ে থাকবে না এমন একটা মাটি বনসাইয়ের জন্য সবথেকে উপযোগী। পানি দাঁড়িয়ে থাকলে তাহলে শিকড়টা পচে যাওয়ার ভয় থাকে। তাই আমরা মাটিটা এভাবেই তৈরি করে নেব, নিয়ে গাছটা প্রতিস্থাপন করব। এরপরে এখানে আমার অনেক ভারী কম্পোস্ট আছে, তাছাড়াও ধানের চিটাগুলো আমি দিয়ে দিছি, যাতে ওটা এক সময় ডিকম্পোজ হয়ে সারে পরিণত হয়ে যাবে। এভাবে মাটিটা দিয়ে একটু ঢাকা দেবেন, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে, বাষ্প বায়ুগুলো বের হয়ে যেতে পারে আলতোভাবে। এরপরে গাছটি আমি কিছু শিকড় কাটাই ছাটাই করে দেব। এখন আমি এই গাছের চিকন কিছু শিকড় আমি এগুলো ছাঁটাই করে ফেলব। এই যে এই চিকনগুলো আমি ছাঁটাই করে এরপরে গাছটা প্রতিস্থাপন করে দেব। মোটা শিকড়গুলো থেকে যাবে। এই যে এভাবেই আমি গাছটা, আর কিছু ছাঁটাই করব না, এভাবেই আমি গাছটা এখানে প্রতিস্থাপন করব। এর ভিতর আমি কিছু নিমের পাতা, হলুদের গুঁড়া এইভাবে দিয়ে দেব, যেহেতু ফাঙ্গিসাইড হিসাবে হলুদের গুঁড়াটাও অনেক উপকারী। আর নিমের পাতা শুকনো এটা দিয়ে দেবো, যাতে শিকড়ে কোনো ফাঙ্গাস না লাগতে পারে, পচে যাওয়ার সম্ভাবনা না থাকে। যার জন্য এই বট গাছ যে কোনো ময়লা স্থানে, ছাদে যে কোনো স্থানেই এটা এরকম বেড়ে ওঠে। আপনারাও পেলে এটা এইভাবেই প্রতিস্থাপন করে দেবেন। এক সময় এটা বড় একটা গাছে পরিণত হয়ে দাঁড়াবে, আস্তে আস্তে এটা বংশাই হিসাবে পরিণত করতে পারবেন। এখন আমি আস্তে আস্তে করে মাটি দিয়ে গাছটা, এতে মাটির ভাগটা অনেক কম, আমি ভারী কম্পোস্টটা বেশি নিয়ে নিয়েছি, যেহেতু গাছে খাবারটা পেয়ে দ্রুত যাতে বেড়ে ওঠে। আমি এখন সেপ্টেম্বর মাস লাস্ট দিকে, এখন আমি জানুয়ারিতে আবার আপনাদের কাছে এই ভিডিও নিয়ে আসবো যে আমার গাছটা কোন অবস্থানে আসছে। এইভাবে প্রতিস্থাপন করে সেটা দেখানোর চেষ্টা করব। এভাবে আমি আস্তে আস্তে মাটিটা দিয়ে একটু হাত দিয়ে চেপে দিবেন, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। এরপরে ভরপুর পানি দিয়ে একটু ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করব, কারণ এখন বৃষ্টি হলেও হঠাৎ করে প্রচণ্ড রোদ্দুর এসে যায়, রোদ্দুরের তাপটা প্রচণ্ড থাকে। তাই আমরা একটু ছায়াযুক্ত স্থানে সপ্তাহখানেক রেখে তারপরে আমরা
ফুল সানলাইটে রাখার চেষ্টা করব। এখন আমি ভরপুর পানি প্রয়োগ করে দেবো এই গাছে। এভাবে এই দেখেন আমার এইভাবে এই বংশাইগুলো আমি এই পর্যায়ে আনতে পেরেছি। এই গাছটা এখন আমার এই পর্যায়ে দেখেন, এর গোড়াটা দেখলেই বুঝবেন। এভাবে আসলে বংশাই করার জন্য সবসময় মাটির পটগুলো বেশি উঠতাম, কিন্তু আমার কাছে ছিল না। যখন আমি গাছটা উঠিয়ে লাগিয়েছি তখন এখন আমি আস্তে আস্তে করে লাস্ট রিপোর্টিং করব, মাটির পাত্রেই দিব। এরপরও দেখেন জুন মাসের লাস্টের দিকেই আমি এটা ডাল কেটে এই গাছ থেকেই ডাল যখন ছাঁটাই করছি তখন এখানে প্রতিস্থাপন করছিলাম। এখন মাশাআল্লাহ এটা চারা পরিণত হয়ে গেছে। এটাও আমি আরও 2-3 মাস পরে আলাদাভাবে একটা পাত্রে প্রতিস্থাপন করব। এই আরও একটা ডাল দিয়ে এই একটি গাছ আমি প্রতিস্থাপন করছি। দেখেন মাশাআল্লাহ আমার গাছগুলো দেখতে, এই গাছটি দেখেন কত সুন্দর শাখাগুলো। এখন এই মুহূর্তে আমি আস্তে আস্তে করে এর পাতাগুলো ছাঁটাই করে দেব। কিভাবে আমি ডালটা করব সেটা চেষ্টা করব। তো এইভাবে আমি এই চেষ্টা করে এই পর্যন্ত আনছি, এইগুলো কাটাই ছাঁটাই করে দেব। তা এখন এইভাবে আমার এই বট গাছটা প্রতিস্থাপন আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে চেষ্টা করবেন একটা বংশাই বানানোর জন্য। তা আমার ভিডিওটা যেখান থেকেই দেখছেন না কেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।